আচ্ছা, আপনার মার কি হয়েছিল? আমার মাকে সাথে কামড়েছে, আমি সাথে সাথে মা এসে বলছে। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। সাপের ছোবলে মৃত্যু 70 বছরের বৃদ্ধা, শোকের ছায়া ফরিদপুরে। মুর্শিদাবাদের জলঙ্গের ফরিদপুরে সাপের ছোবলে মৃত্যু হলো মাজেদা বিবি, আনুমানিক 70 বছর বয়স নামে এক বৃদ্ধার। ঘরের ভেতরে ইঁদুরের গর্ত ভেবে মাটি সরাতে গিয়ে ছোবল মারে সাপ। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে, তবে পৌঁছানোর আগে মৃত্যু হয় তার। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। গরিব পরিবারটির পক্ষে দেহ আনতেও সমস্যায় পড়তে হচ্ছে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। আধার কার্ড আর লাগাতে ভর্তি করে অনুরোধ করে সে তারা ছিল না, জানেন বিষয়টা হচ্ছে যে অ্যাডমিশন হয়নি, আসার সমস্যা ঢোকার সমস্যা মারা গেছে। তবুও তার সত্ত্বেও এটা পোস্টমর্টম করলো, করাতে পারেন। আপনি রিকোয়েস্ট করলাম, সুপারও করলাম, কিছু করার না যাচ্ছে। ভর্তি না সত্ত্বেও কেন পোস্টমর্টম হবে? আমার বক্তব্য হ্যাঁ, এটা বিরাট অন্যায়। গরিব মানুষ, সে লাশ আনতে পারবে না, এরকম পরিস্থিতি। মানুষের চিকিৎসা ব্যবস্থা ঠিকই আছে, কিন্তু আমরা আদালতে অন্যায় হবে একটা গরিব মানুষকে ফাঁসি দেওয়া। আজকে পোস্টমর্টম গরিব 70 বছর বয়স মেয়েটার, এটা মেনে নেওয়া যায়? কি করছিল? বাড়িতেই, বাইরে না ঘরে? দিয়ে এই দূরে গাড়া বলে দেখছিল মাটি নামা ছিল, আপনার বাক্সা তলে মাটি ছিল, মাটির বার কেটে তখনই কামড়িয়েছে। কতক্ষণ পর হাসপাতালে নিয়ে এসছেন? 2 মিনিট বেশি টাইম লাগে। সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে মারা গেছেন, আগে মারা গেছেন? হাসপাতালে না। ঘটনাটা আমার কাছে যে খবর আছে এবং তদন্ত করে যেটা আমি বুঝতে পারলাম, আমাদের ফরিদপুর জিপির অধীনস্থ এক 75 বছরের মহিলা, সে প্রত্যন্ত এলাকায় বসবাস করে এবং অত্যন্ত গরিব মানুষ। সে বাড়ির ভেতরে একটা গর্ত ছিল, সেই গর্ত বন্ধ করতে গিয়ে যাচ্ছিল এবং খুঁড়ছিল। এই অবস্থায় ভিতর থেকে এঁদুরে হোক বা সাপে হোক, জাতি ছবল মারুক, সে সবলটা বিষাক্ত সবল, বিষের কারণেই সে মারা যায়, মানে হসপিটালে এসে মারা যায়। তারপরে তার পোস্টমর্টমের জন্যে এখানে হসপিটাল, ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল সমস্ত রকম ব্যবস্থা করে। তারপরে এখানে পুলিশ এসে কিছুক্ষণ আগে নিয়ে যায়, এখন মর্গে যাচ্ছে, আসবে। তবে খুব গরিব মহিলা, এর জন্য যদি সরকারের কোনো যদি সুযোগ সুবিধা থাকে সেখান থেকে তাকে যে ব্যবস্থা করা ভালো হয়। এতটা গরিব মানুষ, এই যে পোস্টমর্টমে মর্গে গেল, ওখান থেকে গাড়ি ঘোড়া করে ভাড়া করে নিয়ে আসার মতন তার আর্থিক সম্বল নাই। এটা পরনির্ভরশীল হয়ে তাকে থাকতে হবে এবং পরে নির্ভরশীল হয়ে তাকে পয়সা সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এই অবস্থা, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমার কিভাবে মারা গেল? কি করছিল? তারপর মাটি নামা ছিল, মাটি সরাই ছিল, হাতে কামড়ে। আপনারা কিভাবে বুঝতে পারলেন? আমরা চিল্লা চিল্লিতে নিয়ে আসছিল তার জন্য। আচ্ছা, আপনার মার কি হয়েছিল? আমার মাকে সাথে কামড়েছে, আমি সাথে সাথে মা এসে বলছে, ধার ধার করে রক্ত বাড়াচ্ছে লোক দিয়ে। মা এসে বলছে, মা আমাকে কিসে কামড়ালো? তো আমরা তোমাকে আমি কেবল রুটি খাইতে বললো, আর তুমি খাইতে খেতে চলে আবার ওয়াট আনতে গেলে এখানে তো ঘরখান সাইজ দিব। তোমরা তোমাকে মানা করলো না যে ঘর আসলে ঘর খড়ি করে নেবে। আমি তোমার জামাই আসছে, পাথর ধুয়ে রেখেছে, ও ভাইয়েরকে বলবো। মা আমার 3 টাকা নিয়ে এসে ঘর ঘর করে দিব, তাই বললো সাইজ দিতে মানা করলো। মা বলছে যে মাটি কটা ফেলে দিব, দিয়ে আমি সাইজ দিব এবারকার মতন। তাই বললো, আমি সাথে সাথে নিয়ে অমনি দৌড়াচ্ছি। বাড়ির লোক সব মাঠে আছে, আমি বলছি তাৎক্ষণ নিয়ে যাই গাড়িতে, ওরা চলে আসবে। তাই বলে ভাইয়েরা না আসছি, আমি চলে আসছি। আমার কাছে কিছু ছিল না, আমি অমনি গাড়িতে মোটর সাইকেল আমরা মা বেটা আসছিল, দিয়ে মা গাড়ি ভেঙে যাচ্ছে। আমার বেটা বললো, মা আমারও তো বয়স হয়নি, গাড়ি ধরবে পুলিশে, তো টুকটুকিতে লেও তুলে নিয়ে আমি আসছি। মা রঘুনাথপুরের কাছে গাড়ি ভেঙে চলে যাচ্ছে। আমি বলছি যে নাই দাঁতি মাতি লাগিয়ে গেছে বলে আমি হাসপাতালে নিয়ে আসি।
হচ্ছিল? মা মাটিটা আনতে যায় সেগুলো এঁদুরের মাটি গাড়া থেকে তুলেছে। ইঁদুরের গর্ত বলে হাত দিয়ে শুরু নাকি? গর্ত আছে কিনা দেখেনি মা, আমার এঁদুরের মাটি তুলেছে। অ্যাডমিশন হয়নি অথচ পোস্টমর্টম করালো। ভর্তি তো হতে পারে, ভর্তি করেনি। আমি ভর্তি হয়নি, কোনো কাগজপত্র। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।